এখানে যারাই শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এরা সবাই আমাদের শহীদ, এরা সবাই আমাদের আহত। এটা দেশের সম্পদ। এটা জামাত বা কোনো দলগতভাবে বিষয়টাকে বিবেচনা করবা না। জুলাই আন্দোলন শুরু হওয়ার পর আমি সংক্ষেপে 1 মিনিট একটু ইতিহাস বলতে চাই। 17ই জুলাই আমাদের বর্তমান আমির জামাত ডক্টর শফিকুর রহমান সাহেব, তার আগেই 15 জুলাইয়ের শুরুর দিকে তিনি সৌদি আরব এবং টার্কি সফরে গিয়েছিলেন। 17 জুলাই ভোরে তিনি ঢাকায় ফিরেন এবং মাগরিবের পরে তিনি গোটা আন্দোলন পর্যালোচনা করার জন্য আমাদেরকে মিরপুর ডিএইচএসি একটা বাড়িতে মিটিংয়ের আহ্বান জানান। আমরা রওনা দিচ্ছি, তখন জানতে পারলাম যে ডিবি অলরেডি সেই বাড়িটি ঘেরাও করে ফেলেছে। আমাদেরকে বলল যে আপাতত আশা লাগবে না, আমরা যার যার গন্তব্যে চলে গেলাম। রাত 12টায় একটা অ্যাম্বুলেন্স নিয়ে ওনার পিএস সহ তিনি আমার বাসায় যান। এরপর আমাকে বাসা থেকে উঠে এনে আমাদের বর্তমান সেক্রেটারি জেনারেল অধ্যাপক গোলাম পরের বাসায় আসেন। সেখানে আরও 2-3 জন ছিলেন। আমরা কয়েকজন মিলে সেখানে ওনার বক্তব্য শোনার জন্য অপেক্ষা। বিবেচনায় কেউ নিবা না। এখানে যারাই শহীদ হচ্ছে, আহত হচ্ছে, এরা সবাই আমাদের শহীদ, এরা সবাই আমাদের আহত। এটা দেশের সম্পদ। এটা জামাত বা কোনো দলগতভাবে বিষয়টাকে বিবেচনা করবা না। সাথে সাথে তিনি বললেন, যারা এই পর্যন্ত শহীদ হয়েছে তাদের প্রত্যেকের বাসায় 50,000 টাকা করে পৌঁছে দাও। ভোরবেলা তিনি ফোন করলেন যে না, এটা একটু বেশি কম অ্যামাউন্ট হয়ে যায়, তোমরা 1 লাখ টাকা করে পৌঁছে দাও। তার কয়েকদিন পরে তিনি বললেন যে আরও 1 লাখ টাকা করে পৌঁছে দাও। আমরা চেষ্টা করেছি, যাদেরকে খুঁজে পেয়েছি, আমাদের এখানে প্রায় 250 বা তার চেয়ে একটু বেশি শহীদ আমরা খুঁজে পেয়েছি। সেই পরিবারগুলোতে আমরা যাওয়ার চেষ্টা করেছি। শুধুই একবারে না,